ঈদযাত্রার সম্ভাব্য শেষ দিনে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজট দেখা দিয়েছে। যানবাহন চলছে থেমে থেমে। বুধবার দিনগত মাঝরাত থেকে চলছে এই পরিস্থিতি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ। যমুনা সেতুর পূর্ব টোল প্লাজা থেকে আশেকপুর বাইপাস পর্যন্ত সড়কে থেমে থেমে চলছে যানবাহন। পুলিশ বলছে অতিরিক্ত চাপ ও কয়েকটি গাড়ি বিকল হয়ে পড়ায় এ পরিস্থিতি। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে কাজ করছে পুলিশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হবে বলেও আশা তাদের। এদিকে বৃহস্পতিবার সকালে সড়কে নিহত হয়েছেন এক মোটরসাইকেল চালক। সাগর নামের ওই ব্যক্তি ঢাকা থেকে দিনাজপুর যাচ্ছিলেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের প্রায় ২০ কিলোমিটার জুড়ে দেখা দিয়েছে যানজট। সেখানে আছে সহকর্মী রাব্বি খান, আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। রাব্বি, মহাসড়কের এখনকার চিত্র কেমন দেখছেন জানাবেন। ঈদযাত্রার তৃতীয় দিনে আমরা কিন্তু দেখছি ঢাকা-টাঙ্গাইল যমুনা যে মহাসড়কটি রয়েছে, সেই মহাসড়কে কিন্তু ভোগান্তির কারণ হয়েছে। আমরা দেখছি সকাল থেকে কিন্তু এই মহাসড়কে যে যানজটের যে চিত্র সেটি কিন্তু আসলে দেখতে পাচ্ছি, এবং যানবাহনের যে চাপ সেটি কিন্তু অনেক অংশে বৃদ্ধি পেয়েছে, যার ফলে কিন্তু এই মহাসড়কের ২০ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যে যানজট সেটি কিন্তু সৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছেন যে যে পরিবহনগুলো রয়েছে, গণপরিবহন একেবারে বাম্পার টু বাম্পার যদি আমি বলি। এছাড়া আমরা দেখছি যে খোলা ট্রাকে করে কিন্তু তারা নারী টানে ঘরে ফিরছেন, এবং যাত্রীদের যে ভোগান্তি সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। তাদের সাথে কথা বলছি, তারা বলছেন যে চন্দ্রা থেকে যে টাঙ্গাইল অংশ পর্যন্ত আসতে তাদের ঘন্টার পর ঘন্টা কিন্তু অপেক্ষা করতে হচ্ছে। একেবারে গাড়ির যে গতি সেটি খুবই সীমিত। এছাড়া এই যে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু যে মহাসড়ক রয়েছে, সেই মহাসড়কের দীর্ঘ যে যানজটের এবং যে জটলাটা আমরা দেখতে পাচ্ছি এবং ধীরগতি, সেটির কারণ মধ্যরাতে কিন্তু যমুনা সেতুর উপরে কয়েকটি গাড়ি বিকল হয়ে পড়ে। এটি অপসারণ করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, যার ফলশ্রুতিতে কিন্তু এই যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে যে বাড়তি চাপ এবং যানজটলা সেটি কিন্তু সৃষ্টি হয়। এখন পর্যন্ত কিন্তু যমুনা সেতু থেকে আশিকপুর বাইপাস পর্যন্ত এই যে দীর্ঘ পরিবহনের যে সারি সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। আমরা পরিবহন যে সংশ্লিষ্ট যারা রয়েছেন, বিশেষ করে চালক যারা রয়েছেন তাদের সাথে কথা বলছেন, তারা বলছেন যে মধ্যরাতে অনেকে রওনা দিয়েছেন, তবে এখন পর্যন্ত টাঙ্গাইল পার হতে পারেননি। এতে করে যাত্রীরা যেমন ভোগান্তি পাচ্ছে, চালকরা কিন্তু অনেকটা ভোগান্তিতে রয়েছেন। মোটরসাইকেল আরোহী যারা রয়েছেন তারাও কিন্তু বলছেন যে তারা একেবারেই ভোগান্তিতে রয়েছেন। এছাড়া আমরা দেখছি যে সার্ভিস যে লেনটি রয়েছে, সেই সার্ভিস লেনটিতে কিন্তু আমরা দেখছি যে পরিবহন ঢুকে পড়েছে। তবে পুলিশ প্রশাসন দায়িত্ব পালন করছে যাতে দ্রুত সময়ের মধ্যে এই যে যান চলাচল সেটি যাতে স্বাভাবিক করা যায়, সেই ব্যাপারে কিন্তু তারা বেশ তৎপর রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আয়শা, ধন্যবাদ আপনাকে।